বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো এই দোয়াই করি। সরাসরি তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয় নাই। খুব ইচ্ছে হয় যে আমার প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করি। করোনাকালীন সময় সেটা হয়তো বা আরও কিছুদিন সম্ভব হবে না, তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়ি বাবা মা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য অনুরোধ করা হলো। আজকে আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ প্রথম অধ্যায়। দেখি তাহলে আমরা প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশে কি আছে। ভূগোল, ভূগোল কাকে বলে, তাই না? আমরা মনে প্রশ্ন আনতে পারি যে ভূগোল কাকে বলে, ভূগোলটা কি আসলে? ভূগোল হচ্ছে পৃথিবী আমাদের বাসভূমি। এই পৃথিবীতে যে আমরা বসবাস করি সেটা হচ্ছে বাসভূমি। মানুষ হচ্ছে পৃথিবীতে বসবাস করে। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনযাত্রা বা জীবনধারা। পৃথিবীতে নানান ধরনের মানুষ বসবাস করছে এবং আমাদের মানুষগুলোর জীবনধারা কিন্তু বিভিন্ন রকমের। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারব। ভূগোলের ধারণা। আবাসভূমি হিসেবে আমরা যে পৃথিবীতে বাস করছি, তাই না? আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। আর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। মানুষের পৃথিবীতে হচ্ছে বসবাস করছে, তাহলে পৃথিবীতে আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। মানুষ ভূগোল বিষয়ে সমস্ত বিশ্ব সম্পর্কে ধারণা আছে। এখানে এই বিষয়টা পড়লে আমরা পুরা বিশ্ব, পৃথিবী সম্পর্কে আমরা বুঝতে পারব বা ধারণা পাব। তাহলে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাটোথেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। ভূগোলের জনককে জানো তোমরা? ভূগোলের জনক হচ্ছে এরাটোথেনিস। সে প্রথমে হচ্ছে ভূগোল শব্দ ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, তাতে জিওগ্রাফি। আরও অন্যান্য বৈজ্ঞানিক অন্যান্যভাবে বর্ণনা দিয়েছেন, ভূগোলের সংজ্ঞা দিয়েছেন, ভূগোল সম্পর্কে বলেছেন। আচ্ছা, ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। ভূগোল আমাদের একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক সম্পর্কে সব ধারণা দেয়, আবার কি সামাজিকভাবেও বিজ্ঞান, সমাজ সম্পর্কেও সে কিছু ধারণা দেয়। বলেন, প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হ্যান্ডসন বলেন, পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ভূগোল। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন।
এর মধ্যে হচ্ছে পৃথিবীপৃষ্ঠ প্রাকৃতিক পরিবেশের ব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত হয় এবং এইসব প্রাকৃতিক বিষয় বা অবয়ের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে হচ্ছে ভূগোল। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম ভূগোল বিষয় পৃথিবীর মানুষের জীবনযাত্রা চলাফেরা প্রাকৃতিকভাবে সামাজিকভাবে বিচার বিশ্লেষণ করছে হচ্ছে ভূগোল। আচ্ছা, এটা তো আমরা প্রাকৃতিকভাবে ভূগোলের ধারণা পেলাম। এবার দেখো পরিবেশের ধারণা। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়ে পরিবেশ। নদী নালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ সর্বসম্মেত প্রভাব ও সংগৃহীত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশটা কি? আমরা মানুষ হিসেবে যেখানে বসবাস করছি সেখানে আমাদের কি থাকছে, সেখানে আমাদের বসবাস করতে হলে সেখানে কি হচ্ছে, সেখানে নদী নালা, রাস্তাঘাট, হাট বাজার, অফিস আদালত, বন জঙ্গল, পানি, মাটি, বায়ু নিয়ে একটি পরিবেশ গড়ে উঠছে। আমরা সেই পরিবেশে থাকছি। তারপরে দেখো পাঠ বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। পরিবেশ হচ্ছে কি, যে মানুষ যেখানে বসবাস করছে সেখানে আমরা সব মিলে ঘিরে যে আমাদের রয়েছে গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট, প্রতিষ্ঠান, এইগুলোই হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশের উপাদান করি দেখো। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে তারা হচ্ছে কি? তারা হচ্ছে জীব, আর যাদের জীবন নেই তারা হচ্ছে জড়। জীব যেমন কি গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এর পরিবেশের জীব উপাদান। আর জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। আর জীবদের নিয়ে যে পরিবেশটা গড়ে ওঠে সেটা হচ্ছে জীব পরিবেশ। জড় পরিবেশ কি? যাদের জীবন নেই সেটা হচ্ছে জড় পরিবেশ বা জড় উপাদান। যেমন কি এখানে একটা কাঠ আছে, মাঠ, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। তাহলে জীব ও জড় পরিবেশের উপাদান সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার দেখো যেমন ভূগোলের আবার কয়েকটা শাখা আছে। ভূগোলের শাখাগুলো দেখো, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল দেখো, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অনুভূত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল ও জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। ভূমিরূপবিদ্যা একটি গ্রহের নগ্নভবন এবং ক্ষয়ীভবন ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। তারপর আছে দেখো জলবিদ্যা, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল। এই যে অনেক শাখা আছে, এগুলো মিলে হচ্ছে ভূগোলের শাখা। পরিবেশের প্রকারভেদ আছে দেখো, পরিবেশের প্রকারভেদ। পরিবেশ দুই প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ পানি নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষ যে পরিবেশটা তৈরি করে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। মানুষের আচরণ, উৎসব, অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে
ওঠে তা হলো সামাজিক পরিবেশ। মানুষ যেগুলো তৈরি করে, মানুষের চলাফেরার কাজে যেগুলো কাজে লাগে, চলতে হয়, আচার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, অর্থনৈতিক, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ বা এগুলো লাগে আমাদের চলার পথে, আমাদের জীবনে চলতে হলে এগুলো লাগে, সেটাই হচ্ছে পরিবেশ ওঠে, তা হলো এটা হচ্ছে সামাজিক পরিবেশ। সমাজে বসবাস করতে হলে আমাদের এগুলো লাগে। ভূগোল ও পরিবেশে পাঠের গুরুত্ব। ভূগোল ও পরিবেশ পাঠ করা আমার প্রয়োজন কেন, জানার আমাদের প্রয়োজন কেন, সেটা সম্পর্কে দেখো। পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ, পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ, প্রাণী এবং এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবহার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ু ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা করা। আমরা ভূগোল ও পরিবেশ এই কারণেই পড়বো, এই কারণেই জানবো ভূগোল ও পরিবেশ সম্পর্কে, যে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেটা কিভাবে কাজে লাগাতে হবে, সেটা কিভাবে মানুষের অর্থনৈতিক কাজে আসবে, সেটা দেশের কাজে কিভাবে আসবে, তার বৃদ্ধিটা কিভাবে করতে হবে, সেটা ব্যবহার করে আমরা কী উপকার পেতে পারি। এজন্য আমরা ভূগোল পড়ব বা ভূগোল সম্পর্কে জানব। যেমন সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা। সমুদ্রের নিচে বা সমুদ্রের মধ্যে যে সামুদ্রিক সম্পদ আছে সেটা আমরা কী কাজে লাগাতে পারি, আমাদের মানুষের জীবনে সেটা কী উপকারে আসতে পারে, কীভাবে আসতে পারে, বা কিভাবে কি করলে আরও সেটা আমাদের উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে, সেটা কিন্তু আমরা এই ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। এই জন্য আমাদের ভূগোল পাঠ করার প্রয়োজন আছে। আচ্ছা, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া এর প্রভাব। এই ভূগোলের মাধ্যমে কিন্তু এটা পাঠ করার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর উষ্ণতাতে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর উপরে প্রভাব পড়ছে, সেটাও কিন্তু আমরা এটা পড়ে গবেষণা করে বুঝতে পারবো, জানতে পারবো তার প্রতিকারটা কী। আচ্ছা, তারপরে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলপথ ধারণ ও যোগাযোগ ব্যবহার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা। প্রাকৃতিকভাবে আমাদের যে দুর্যোগ হয়, যেমন ভূমিকম্প হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর এইটা নিয়ন্ত্রণ কিভাবে আমরা করব, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব, ভূপ্রকৃতির অবস্থানটা কিভাবে আমাদের জানবো, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থা। এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা আমরা কিভাবে নিরসন করব, কিভাবে প্রতিকার করব, সেটা কিন্তু এটা পড়ার মাধ্যমে, আমরা এটা জানার মাধ্যমে, ভূগোল জানার মাধ্যমে সেটা আমরা করব। ভূগোল সেটা নিয়ে আলোচনা করে থাকে। তারপরে পৃথিবীতে আমরা যে একটা বড় একটা পৃথিবীতে, বিশ্বে একটা বসবাস করছি, সেই পৃথিবীর স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে, কোন স্থানে কোন প্রকৃতিতে আমরা বসবাস করছি, কোন এলাকার লোক, কোন রাষ্ট্রের লোক, সেটা কিন্তু আমরা ভূগোলের মাধ্যমে জানতে পারবো বা জানতে পারি, সেটা জানতে পারি। যাই হোক, তোমাদের আজকে পর্যন্তই আমি পাঠদান করব, বা তোমাদের এ পর্যন্ত আজকে পড়া থাকলো, তোমরা এটা বাড়িতে একটু দেখে নিও। এ বলে আমার পাঠদান আজ আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।